আগের ভিডিওতেই বলেছিলাম এই দরজাগুলো আসলে সিকিউরিটি পারপাজে ইউজ করা হয় এবং একজন লোক সর্বক্ষণিক এটাকে নিয়ন্ত্রণ করেন। তো আমরা গেটটা পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। গাড়ির ভিতর থেকে আসলে পশু পাখি দেখতে খুবই ভালো লাগছিল। অবশেষে আকাঙ্ক্ষিত সেই কি বলে আকাঙ্ক্ষিত প্রাণীটা, যে প্রাণীটা বানর, সেখানে চলে আসলাম। আসলে পার্কের মধ্যে এরকম ছোট্ট একটা গাছ ছিল যেখানে বানরগুলো খেলা করছিল এবং চ্যাম্প দেখে বেশ ভালোই মজা পাচ্ছিল। তো এখানে হচ্ছে আপনার মানে যারা ধূমপান করেন তাদের জন্য ধূমপান করার ব্যবস্থা রয়েছে। অ্যাকচুয়ালি যাতে পার্কটা নোংরা না হয় সেই জন্যই এরকম একটা ব্যবস্থা থাকে। অবশেষে গাড়িটা পার্ক করে আমরা চিড়িয়াখানার একদম মধ্যখানে চলে এসেছি, যেখানে অনেক ধরনের পশু পাখি রয়েছে এবং আমরা হেঁটে হেঁটে এগুলো দেখার চেষ্টা করতেছিলাম। তো শুরুতেই ছিল এই ফ্লামিঙ্গো দেখা শেষ করে আমরা আরেকটু সামনের দিকে এগেলাম। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ঘাস বা হচ্ছে পাতা বা হচ্ছে পশু পাখির খাবার বিক্রি করে। তো চ্যাম্প এখান থেকে খাবার কিনে এই ছাগলের পাশে চলে এসেছে ছাগলকে খাওয়ানোর জন্য। তো জাপানিজ ভাষায় এগুলাকে ইয়াগি বলে। চ্যাম্প বিশেষ করে এই চিড়িয়াখানার মধ্যে এই পশু পাখিকে এভাবে খাওয়াতে খুবই পছন্দ করে, যে কারণে ও এইখানে এই চিড়িয়াখানাতে বিশেষ করে আসতে চায়, কেননা খুব কাছ থেকে প্রাণীগুলোকে দেখে সেগুলাকে খাওয়ানোটা আসলে একটা আনন্দদায়ক ব্যাপার। তো এখানে আসলে হরিণ ছিল। হরিণ তো এমনিতেই সবারই খুবই পছন্দ। তো চ্যাম্প গতবার যখন এই চিড়িয়াখানাতে এসেছিল তখন সে যে কাজটা করেছিল, একবারে সব খাবার একটা পশুকেই দিয়েছিল, যে কারণে ওকে বলেছিলাম তুমি যদি এবারও একবারে সব খাবার পশু পাখিকে দিয়ে দাও তাহলে আর খাবার কিনে দিব না, কেননা অল্প কিছু ঘাসের দামই হচ্ছে 100 ইয়েন, বা খাবার অন্য যে খাবার রয়েছে সেগুলোও প্রায় একই দাম, যে কারণে যদি একবার দিয়ে দেওয়া হয় তাহলে আবার কিনতে হবে। যে কারণে চ্যাম্প এবার বেশ সতর্ক ছিল। সে যে কাজটা করেছে সেটা হচ্ছে সে 100 ইয়েন দিয়ে অল্প কিছু ঘাস কিনে নিয়ে এসেছিল এবং সে অল্প অল্প করে সব পশু পাখিকে খাওয়াচ্ছিল যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। তো এই খরগোশগুলা দেখতে আসলে অনেক সুন্দর ছিল, কিন্তু চ্যাম্প এই খরগোশগুলাকে ঘাস খাওয়ানোর চেষ্টা করতেছিল, কিন্তু আসলে ওরা ঘাস খায় না। তাই সে বাধ্য হয়ে এই ভেড়ার কাছে চলে আসে। বিশেষ করে ছাগল বা ভেড়া ওরা হচ্ছে এই ঘাসগুলো খুব খায় এবং চ্যাম্প যখন দেখলো যে আপনার খরগোশগুলা ঘাস খাচ্ছে না, তখন সে আবার ছাগল বা হচ্ছে ভেড়ার কাছে চলে এসেছিল। তো এই পাখিটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না, তবে আমার ধারণা উট পাখির মতো কিছু একটা। তো পার্কের সামনেই হচ্ছে ছবি তোলার ব্যবস্থা ছিল, তো চ্যাম্প ছবি তুললো। তো অবশেষে চলে আসলাম বাঘ মামার কাছে। তো নেক্সট পর্বে দেখাবো চ্যাম্প